মর্নিং বন্ধুরা, আমি পারমিতা আবার একটা নতুন ব্লগ নিয়ে হাজির হয়ে গেছি। আজকে তোমার 12ই জানুয়ারি, আজকে অদীপ্তদের স্কুল ছুটি আছে। তো সকাল সকাল ঘুম থেকে আর আজকে ওঠা হয়নি। অন্যান্য দিন ধরো মোটামুটি 5টা সাড়ে 5টার সময় উঠতে হচ্ছিল, আর অভ্যেস নেই ধরো একদম। তোমরা তো জানোই রাত্রিবেলায় ঘুমানো অভ্যেস। অবশ্য অদীপ্ত একটু তাড়াতাড়ি ঘুমাচ্ছিল, ওই মোটামুটি 11:30 12টার মধ্যে ঘুমিয়ে যাচ্ছিল। কিন্তু তাহলেও ধরো এত সকালে ওঠা তো অভ্যেস নেই, খুব অসুবিধা হচ্ছিল। আর শীতকাল, বাপরে, চারিদিকে অন্ধকার। আমি যখন ঘুম থেকে উঠছি তখন দেখছি চারিদিকে অন্ধকার একদম, মনে হচ্ছে যেন রাত্রিবেলাতেই ঘুম থেকে উঠছি। আজকে যাই হোক একটু দেরিতে উঠেছি, বেশ ভালোই লাগছে। অনেকদিন পর মনে হচ্ছে যেন দেরিতে উঠলাম ঘুম থেকে। অদীপ্ত এখনও ঘুমোচ্ছে, ও কালকে তাড়াতাড়ি ঘুমিয়েছে অবশ্য, মোটামুটি ওই একটু দেরি, মানে 12টা 10-15 দিকে ঘুমিয়েছে। দেখলাম আজকে আর ডাকছি না, থাক একটু ঘুমোক, আর একটু পরেই ডেকে দেবো। এখন মোটামুটি 9:45 মতো বাজে। আমার স্নান হয়ে গেছে, পুজো হয়ে গেছে, অতনুর জন্য রান্না করা হয়ে গেছে। অদীপ্তর রান্নাটা এখনও হয়নি আসলে। অতনু আজকে অদীপ্তর জন্য মাছ আনতে যাবে, এখন মাছটা নিয়ে আসবে, তারপরে ওর রান্নাটা হবে। আর তোমার সকাল সকাল উঠে উঠে এমন অভ্যেস হয়ে গেছে না, মানে ঘুম ভেঙে যাচ্ছে, কিন্তু যা ঠান্ডা তখন আর উঠতে ইচ্ছা করছে না। তো আজকে যেহেতু উপায় ছিল সেই জন্য আর কি শুয়ে থাকলাম। না উপায় থাকলে তো উঠতেই হবে, ধরো কালকেও উঠতে হবে আবার সকাল সকাল, দিয়ে আবার সব কাজ করা, রান্না করা, আবার নিয়ে যাওয়া। যখন অদীপ্তকে নিয়ে যাই কুয়াশাতে কিচ্ছু দেখা যায় না, মানে সমস্ত কিছু কুয়াশাতে একদম ঢেকে যায়। তখন মনে হয় বাবারে কি ঠান্ডা, এত সকালে স্কুল, ভীষণ। আর অদীপ্ত তো ধরো বেশি কষ্ট হয়, ওর ধরো রাতে মানে ঘুমানোর অভ্যেস, মানে বেশি রাত করে সকালবেলায় ঘুম থেকে ওঠার একদমই অভ্যেস নেই। তো যাই হোক, ও অনেকটা মানে মানিয়ে নিয়েছে আর কি, অতটা অসুবিধা হয় না। আসলে স্কুলে তো এখনও সেভাবে পড়াশোনা শুরু হয়নি, মানে খেলার মাধ্যমেই পড়াশোনা চলছে এখনও, সেই জন্য বেশ ভালোই লাগছে, ওর মজা লাগছে। প্রতিদিনই খেলছে স্কুলে গিয়ে, তারপরে আবার আরুষ আছে, ওর দাদা আছে, একসাথে একই সেকশানে যেহেতু আছে, দুজন মিলে খুব খেলা চলছে, সেই জন্য এখন অতটা অসুবিধা হয়নি। এখন পড়া শুরু করলে কি করবে, এখন সেটাই হচ্ছে ব্যাপার। তনু ফ্রেশ হয়ে গেছে, ওকে খেতে দিয়ে দিই, তারপর আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। স্নান ধান হয়ে গেছে বলে কাজের চাপটা একটু কম, সেই জন্য অতনুর সঙ্গে না একটু গল্প করতে বসে পড়েছি। অতনুর পাশের দেয়ালটাতে দেখো আর একজন ভূত এঁকে রেখে দিয়েছে। এই দেখো, খেলে টেলে সব রেখে দিয়েছে। বড় প্যাকেটটা থেকে বার করবে, কিন্তু আর ঢুকিয়ে রাখবে না। প্রতিদিন সকালে আর না হলে রাতে এই কাজ। কতবার যে জিনিসপত্র গুছিয়ে রাখতে হয় অদীপ্তর, তার তো কোনো ঠিক ঠিকানা নেই। এই যে ক্যাঙ্গারুটা দেখছো না, এটা আমার মায়ের তৈরি। ক্যাঙ্গারুর পেটে একটা বাচ্চা ছিল, সেটা যে কোথায় চলে গেছে কে জানে, খুঁজে দেখতে হবে। ওই রকমই কোনো একটা প্যাকেটে মনে হয় ঢোকানো আছে। কিছু কিছু জিনিস নষ্ট হয়ে গেছে, তাও ফেলতে দেবে না, সব রেখে দেবে, জানো না। অবশ্য এখন গুছানোটা বৃথাই, এই তো ঘুম থেকে উঠে ধরো আবার বার করবে, আবার খেলা শুরু হবে। কালকের জামা কাপড়গুলো, চাদরগুলো না এখনো গুছিয়ে রাখা হয়নি, জানো তো, তাই ভাবলাম এই ফাঁকে গুছিয়ে নিই। আর ওইদিকে অদীপ্তর মাছের ঝোলটা হচ্ছে, এবার মাছের ঝোলটা হতে ধরো কিছুক্ষণ সময়ও লাগবে, সেই ফাঁকে কাজগুলো সেরে নিচ্ছি। এইখানেও দেয়ালে দেখো কত কি এঁকে রেখেছে, মানে চারিদিকে দেওয়ালে ওর ভূত আঁকা, নাহলে ঠাকুর আঁকা, নাহলে হনুমানজি আঁকা, এইসব আঁকাতেই সব দেয়াল ভর্তি হয়ে যাচ্ছে। বললেও শুনছে না, জানো তো, আর কতই বা তুলবো, তাই ভাবলাম যত ইচ্ছা করে নিক, একদম পরে যখন আর করবে না তখন তুলবো। ওই দেখো ঝুড়ির পেছনে দেখো, আমার পেছনটাতে দেখো, এই সাইডটাতে দেওয়ালে, সেখানেও এঁকে রেখে দিয়েছে। আর ড্রেসিং টেবিলটার কি অবস্থা করেছে দেখো। আমার সমস্ত সাজের জিনিসপত্র নিয়ে ওল ঢাল করে সাজিয়ে গুছিয়ে রেখে দিয়েছে সামনেখানে, আর ওর ব্লকসগুলো, ওর জিনিসগুলোকে ড্রেসিং টেবিলের ড্রয়ারের ভেতরে ঢুকিয়ে দিয়েছে। কি মুশকিল বলো তো। আর এত জিনিস কোথায় বা তুলে রাখবো বলো তো, যেখানে ও হাত পাবে না। এই 10 বার করে সাজানো গুছানোও একটা কাজ হয়েছে বটে। এইদিকে সবজিগুলো ধুয়ে রাখা হয়নি, তাই ভাবলাম সবজিগুলো কেটে না একটু ধুয়ে পরিষ্কার করে রেখে দিই। আর একজন ঘুম থেকে উঠলে তো ধরো ব্যাগ থেকে সবজি নিয়ে সেই নিয়ে খেলা শুরু হয়ে যাবে। ফুলকপির ডান্টিগুলো কেটে না ছোট করে রাখি, না হলে না অনেকটা জায়গা লেগে যায় ফ্রিজে, তখন আর অন্য সবজি রাখার জায়গা হয় না। আর শীতকাল মানে তো ফুলকপি, বাঁধাকপি, বেগুন, এই 3টে জিনিস থাকবেই।
বাঁধাকপিটাকেও না এইভাবেই কেটে নেব, তাহলে বেশ অনেকটা জায়গা কম লাগবে আর আমার ধুতেও সুবিধা হবে। ওই দেখো ওইদিকে অদীপ্তর মাছের ঝোলটা হচ্ছে, আর এদিকে আমি একটু ধুয়ে টুয়ে নিলাম। এই টেবিলেই আপাতত রেখে দেবো, কারণ কি বলতো আজকে রোদই ওঠেনি, যে রোদে রাখবো তার উপায় নেই। তার জন্য ভাবলাম ডাইনিং টেবিলে আপাতত রেখে দিই, এখন তো কেউ খাচ্ছে না। বোতলগুলোতে জল নেই, তাই ভাবলাম একটু জল ভরে নিই। এই যে আমাদের অদীপ্ত সোনা ঘুম থেকে উঠে গেছে, উঠেই খাট থেকে নেমে গেছে, দিয়ে এখন জুতো পরছে। কি ঠান্ডা বলো তো, ওর কিন্তু ঠান্ডা ফান্ডা কিছু লাগে না। উঠে উঠে খেলার জিনিস কই, খেলা করব, শুধু এই সব কথা। কি করবি এখানে এসে? আগে সোয়েটার পরবি, চল। যাই হোক, ধরে বেঁধে সোয়েটার মোজা এগুলো আপাতত পরানো হলো। দেখেছো তো, সব সময় শুধু খেলা খেলা আর খেলা, ঘুম থেকে উঠেই সঙ্গে সঙ্গে খেলা করব। সোয়েটার পরা নাই, মুখ ধোয়া নাই। আজকে না একটু অন্য ধরনের রান্না করব, সেই জন্য তোমার আজকে ছাতুর পরোটা করব। আর ছাতুর পরোটার সঙ্গে ওই 3-4 রকমের ডাল ছিল আমার কাছে, সেগুলো দিয়ে একটু বেশ ভালো করে একটু মাখা মাখা করে ডাল মাখানি টাইপের করবো। দেখো এখানে যেহেতু আজকে সকালেই ভিজিয়েছি, সকাল বলতে তাও মোটামুটি 9টা হবে মনে হয়, সেই জন্য একটু গরম জল করে ভিজিয়েছিলাম। এই দেখো এখানটায় ইয়েগুলো রাজমা নিয়েছি, আর তোমার এমনি প্লেন মটর নিয়েছি, আর এই যে গ্রিন মুগ ডাল নিয়েছি, তরকার ডালটা, আর কি নিলাম, আর ছোলার ডাল নিয়েছি একটু। এই দেখো ছোলার ডাল, ছোলার ডালটা অল্পই ছিল, সেই জন্য অল্পই হয়েছে। কি আছে বাবা? এগুলো দিয়ে দিচ্ছি, একটু লবণ দেব। কি বলতো, অদীপ্ত তো ধরো দিয়েতে তোমার ছাতুর পরোটা ওকে দেবো না, তাছাড়া একটু ঝাল টাল করে করবো, তো সেই জন্য ওর জন্য একটু আলুর পরোটা করে দেবো, সেই জন্য ওর জন্যই একটা আলু আপাতত এর মধ্যে সেদ্ধ করতে দিয়ে দিচ্ছি। জল দিয়ে দিচ্ছি, খুব বেশি জল লাগবে না। আর দেব লবণ, আর দিয়ে দিব একটু চানা মশলা দিয়ে দেবো। একটু অন্য রকম ভাবে না আজকে এটা করব, ডাল মাখানিটা। মানে কি বলতো, প্রতিদিনই ভাত রুটি আলুর পরোটা এসব খেয়ে খেয়ে না মনে হচ্ছে একটু অন্য কিছু করি। দুদিন আগে মটরশুটির কচুরি করেছিলাম, কিন্তু তোমাদের সাথে সেটা শেয়ার করা হয়নি, তাই ভাবলাম আজকে আবার একটু অন্য কিছু করি। বেশ ভালো লাগছিল সেদিন মটরশুটির কচুরিটা খেতে। ডাল মাখানি আর ছাতুর পরোটা করবো। ডালটা সেদ্ধ হয়ে গেছে, তাই কড়াইটা চাপিয়ে দিয়েছি। 2টো শুকনো লঙ্কা, অল্প 2টো এলাচ আর একটু জিরে দিয়ে দিলাম, গোটা জিরে। এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, আদা রসুন কাঁচা লঙ্কা টমেটো। ধনে পাতাটা এখন দেব না, কেটে রেখেছি, পরে দেব। এই সমস্ত জিনিসগুলোকে না মিডিয়াম ফ্লেমে একটু ফ্রাই করে নেব, যতক্ষণ না কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। টমেটোটা যাতে একটু গলা গলা হয়ে যায়, সেই জন্য অল্প করে একটু লবণ দিয়ে দিলাম। খুব বেশি ভাজার দরকার নেই। এই দেখো ভাজা ভাজা হয়ে গেছে কিন্তু। গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম। এবার এটাকে না তুলে নিচ্ছি, দিয়ে ঠান্ডা করব, তারপর গ্রাইন্ড করে নেব। এখানে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা নিয়েছি, খুব মিহি করে কুচিয়ে নেব। এইটা তোমার ছাতুর পুরের পরোটায় দেব। এবার একটা বাটিতে ছাতু নিয়ে নিচ্ছি। আমি যে পরিমাণ ছাতু নিলাম তাতে মোটামুটি 7-8টা মতো পরোটা অনায়াসে হয়ে যাবে। পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম ভাজা মশলা, আর দিয়ে দিচ্ছি লবণ। একটু প্রথমে বিট লবণ দিলাম, তারপরে এমনি সাদা লবণ দিলাম।
জল দেওয়ার কিন্তু দরকার নেই, পেঁয়াজে আর কাঁচা লঙ্কাতে যেটুকুনি জল থাকে ওইটুকুনিতেই হবে। দিয়ে ভালো করে একটু মাখিয়ে নিচ্ছি। এরকম কিন্তু শুকনো শুকনোই রেখো। এইদিকে না আটাটাকে মেখে নিচ্ছি, কারণ কি বলতো অদীপ্তর একটু পরেই না খিদে পেয়ে যাবে। ও অবশ্য ছাতু খেতে একদমই পছন্দ করে না, সেই জন্য ওর আলুর পরোটা করে দেব। ডালের সাথে আলু দিয়ে দিয়েছিলাম সেদ্ধ হতে, আলুটা সেদ্ধ হয়ে গেছে, মেখেও রেখে দিয়েছি। সেই জন্য ভাবলাম আগে আলুর পরোটাটা ওর করে দিই, তারপর ছাতুর পরোটা দু একটা করে নেব, তারপরে ডাল মাখানিটা করব। মোটামুটি রেডি হয়ে গেছে ডাল মাখানিটা, খুব বেশি আর সময় লাগবে না। আর একজন পাশে গায়ে হেলান দিয়ে বসে আছে কেন বলো তো? আটা নেবে বলে। ময়য়া, ও বলে ময়য়া দাও। এই দেখো, ওকে না ময়দা দিতে হলো। ময়দা পেলেও ভীষণ খুশি, ওইটা নিয়ে বেশ কিছুক্ষণ কিন্তু খেলা করবে। আর তা করতে করতে আমার বেশ অনেকটা কাজও এগিয়ে যাবে। আটাটা যদি ভালো করে ময়াম দেওয়া হয় আর যদি ভালো করে বেশ মাখা হয়, তাহলে কিন্তু পরোটাগুলো বেশ সুন্দর ফোলে আর কিন্তু খেতেও খুব টেস্টি হয়। আমি কিন্তু পুরোটাই আটাতেই করছি, তোমরা চাইলে ময়দাও মেশাতে পারো, মানে রুল ময়দা। এই দেখো পেছনে ময়দা নিয়ে এখন তার খুব খেলা চলছে, বিভিন্ন ডিজাইন করা চলছে। আবার তোমার লুচি করে, রসগোল্লা করে, সেটা আবার খাওয়ানো হয় আমাকে বা আশেপাশে যে থাকে তাকে। এই দেখো নিজের খেলনাপাতির থালা বাসনে হলো না, এবার আমার থালা বাসন হাতা ফাতা সব নিয়ে চলে যাচ্ছে। দেখো যা নিচ্ছে নেগা বাবা, আমি তাড়াতাড়ি কাজটা সারি তাই মনে হচ্ছে, সেই জন্য বললাম ঠিক আছে নিয়ে যা। এই দেখো সামনে পুর দুটোই রাখা আছে। অদীপ্তর কাজটা দেখো, কি করছো তুমি? ডিজাইন আছে, ডিজাইন। আচ্ছা বেশ খেলা। পরোটাটা বেলে যেটাতে রাখবো সেখানে না একটু অয়েল গ্রিজ করে নিলাম, তাহলে কি বলতো লেগে যাবে না, পরোটাটা তুলতে আমার খুব সুবিধা হবে। আমার আটার কাজটা যেহেতু একটু কমই হয়, সেই জন্য চাকতা বেলনাটা না প্লাস্টিকের ভেতরে ভালো করে ঢুকিয়ে আলাদা জায়গায় একটু রেখে দিই। প্রথমে কয়েকটা ছাতুর পুর দিয়ে তৈরি করে নিই, তারপর অদীপ্ত দুটো আলুর পরোটা করে দেব। বেশ অনেকটা করেই কিন্তু ছাতুর পুর দিয়ে দিচ্ছি। দিয়ে এইভাবে মুড়িয়ে নিয়ে তারপরে একটু তেল দিয়ে বেলে নেব। তোমরা চাইলে আটা দিয়েও বেলতে পারো। আমি দুই রকমই করি, কখনো তেল দিয়ে করি, কখনো আটা দিয়ে করি। তবে কচুরি বা লুচি করলে কিন্তু আটা দিয়ে কখনো বেলো না, তাহলে কিন্তু সব আটাগুলো সেই তেলের নিচে গিয়ে জমা হবে যখন ভাজবে তখন। খুব বড় সাইজের পরোটা আমি করব না, এই দেখো মাঝামাঝি এরকম সাইজে করে নিচ্ছি। তোমরা তোমাদের পছন্দ মতো সাইজটা করে নেবে। বাকি পরোটাগুলো এইভাবেই বেলে নেব। আর অদীপ্তর পরোটাটাও প্রথমে অল্প করে একটু তেল দিয়ে দিলাম, দিয়ে একটু ছড়িয়ে দিচ্ছি চামচ দিয়েই। তেলটা ভালো মতো গরম হয়ে গেছে, এবার পরোটাটা দিয়ে দিলাম। ফ্লেমটা প্রথমে একটু হাইয়ে রাখলাম, তারপর আবার কমিয়ে দেব। আয়রন তাওয়াটাই আমি বেশি প্রেফার করি, তোমরা চাইলে ননস্টিকেও করতে পারো। আর বিশেষ করে যেহেতু অদীপ্তর আলুর পরোটা করব, সেই জন্য ননস্টিকটা আমি চেষ্টা করি ইউজ না করার। এইভাবে একটু উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। এই দেখো আস্তে আস্তে কি সুন্দর ফুলছে, দেখো ফুলছে মানে
আটাটা মাখা কিন্তু বেশ ভালো হয়েছে, আর ময়ামটাও কিন্তু বেশ ভালো দেওয়া হয়েছে। এই দেখো এই পিঠটা ভাজা হয়ে গেছে, এবার ওই পিঠটা একটু ভেজে নিলে পরোটা কিন্তু আমাদের একদম রেডি। এবার না অদীপ্তর আলুর পরোটাটা করে নিই। আলুর পরোটাটা যখন অদীপ্ত খাবে তখন আমি বাকি ছাতুর পরোটাগুলো করে নেব। বাকি বলতে শুধু আমার মতনই করব, কারণ অতনু যখন আসবে ওকে তখন গরম গরম ভেজে দেব। ঠান্ডা হয়ে গেলে তো আর পরোটা ভালো লাগবে না। অদীপ্ত আবার আলুর পরোটা খেতে খুব ভালোবাসে, মানে আলু খেতেই ও খুব ভালোবাসে। ওকে দোষ দিয়ে কি লাভ, আমারই তো আলু খেতে এত ভালো লাগে যে কি বলবো। অল্প অল্প করে তেল দিয়ে বারবার করে উল্টিয়ে পাল্টে একটু ভালো করে ফ্রাই করে নিচ্ছি। অদীপ্ত যখন থেকে শুনেছে ওর জন্য আলুর পরোটা হচ্ছে তখন থেকে তো মাথা খারাপ করে দিল, কখন আলুর পরোটা হবে মাম্মাম, কখন আলুর পরোটা হবে মাম্মাম। ফ্রাই করতে যা একটু সময় লাগে, কারণ আলুর পরোটা ধরে একটু মোটা হয় তো সেই জন্য একটু বেশ সময় লাগে। একটা আলুর পরোটা হয়ে গেছে, এবার ওকে এটা দিয়ে দেব, একটু ছিঁড়ে ছিঁড়ে দেবো, তাহলে না ও নিজে নিজেই খেতে শিখে গেছে এখন। এদিকে ওই ডাল মাখানির যে মশলাটা রেডি করেছিলাম কড়াইয়ে, সেই কড়াইয়ে অল্প করে একটু তেল দিয়ে দিলাম। গ্রাইন্ড করে রেখেছিলাম মশলাটা, সেই মশলাটা এবার তেলে দিয়ে দিলাম। এবার কিছু গুঁড়ো মশলা দিয়ে দেব, যেহেতু গোটা জিরে দিয়েছি তাই আর জিরে গুঁড়ো কিন্তু দেব না। মশলাটা যাতে পুড়ে না যায় সেই জন্য একটু জল দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, কালার হওয়ার জন্য দিচ্ছি কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো, আর দিয়ে দেবো অল্প করে একটু লবণ। এই দেখো অদীপ্ত সোনাকে দেখো ছিঁড়ে দিয়েছি আমি পরোটাগুলো, সে কিন্তু নিজে নিজেই খাচ্ছে। আসলে স্কুলে তো ধরো টিফিনটা নিজে নিজেই খেতে হবে, সেই জন্য না এখন থেকে প্র্যাকটিস করাচ্ছি। এই দেখো মশলাটা ভালো মতো কষানো হয়ে গেছে, তেল ছেড়ে বেরিয়ে এসেছে। এবার এতে না ডাল মাখানির ডালটা দিয়ে দিচ্ছি। প্রথমে 2-3 মিনিট একটু ফ্লেমটা হাই করে রাখছি, তারপরে ফ্লেমটা কিন্তু মিডিয়াম টু লো করে দেব। এই দেখো হালকা হালকা ফুটতে শুরু করেছে, এবার আমি ধনেপাতা কুচিটা দিয়ে দিলাম। পরে আরও জিনিস দেবো তো সেই জন্য ধনেপাতাটা একটু আগে দিয়ে দিলাম। এই দেখো ভালো মতো ফুটে গেছে আর বেশ একটু গ্রেভি হয়ে গেছে, এই সময় আমি দিয়ে দিচ্ছি আমুলের ফ্রেশ ক্রিম। এটা ফ্রিজে রেখেছিলাম বলে না একটু জমে গেছে, অনেকক্ষণ আগে বার করেছি, কিন্তু বাইরেও এত ঠান্ডা যে সেটা কিন্তু আর নর্মাল হয়নি। ফ্রেশ ক্রিম দিলে কিন্তু টেস্টটা কিন্তু অনেকটা বেশি এনহ্যান্স হয়। আর দিয়ে দিচ্ছি কাসুরি মেথি, ড্রাই রোস্টেড না, এমনি কাসুরি মেথি। আর দেখেই তো তোমরা বুঝতে পারছো যে কতটা টেস্টি হবে খেতে। অবশ্যই কিন্তু এই কম্বিনেশনটা একদিন বানিয়ে আমাকে জানিয়ে যে কেমন হয়েছে। আমার কিন্তু বেশ ভালো লেগেছে খেতে। শেষে অল্প করে একটু চিনি দিয়ে দিচ্ছি, তবে এটা অপশনাল, তোমরা চাইলে নাও দিতে পারো। ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি, চিনিটা গলে যাওয়া পর্যন্ত একটু ফ্রাই করে নিচ্ছি। প্লেটে দেখো ছাতুর পরোটা নিয়ে নিলাম দুটো, আর নিয়ে নিচ্ছি ডাল মাখানি। একদম পুড়ে ঠাসা ছাতুর পরোটা। ওকে বন্ধুরা, আজ তাহলে ব্লগটা এখানেই শেষ করছি। এই যে খাবার নিয়ে এখন খেতে বসবো। অদীপ্ত এখনো খাচ্ছে, দাঁড়াও তোমাদেরকে দেখাচ্ছি। ওকে বাই করে দিল, তাহলে আমিও ওকে বাই। Bye.